তোমার পিঠাগুলো কত সুন্দর। এত সুন্দর পিঠাগুলো তুমি কোথায় পেলে বাঘ ভাইয়া? এগুলো আমার মা বানিয়েছে রে। এখন তো শীতকাল, শীতকালে মায়ের হাতের পিঠা খেতে কি যে মজা। উহ। ও তাই? আমরা তো গরিব, তাই আমার মা এবার শীতে পিঠা বানাবে না। পিঠা বানাতে তো অনেক টাকা লাগে। তুই তাহলে আমার সাথে চল, আমার মা গরম গরম অনেকগুলো পিঠা বানাচ্ছে। তুই আর আমি দুইজন মিলে বসে বসে গরম গরম পিঠা খাবো। তুই আমার সাথে চল। বাঘ আন্টি আমাকে অনেকগুলো পিঠা দিবে? সত্যি? হ্যাঁ রে ছুটকি, তুই আমার সাথে চল, দেখিস তোকে অনেকগুলো পিঠা দিবে। আমার মা তোকে অনেকগুলো গরম গরম পিঠা দিবে, তুই আর আমি তখন খাবো। ও তাই? তাহলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমার খুব পিঠা খাওয়ার ইচ্ছা করতেছে। গরম গরম পিঠা খাবো, কি যে মজা হবে না। হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি আমার সাথে চল, আমার মা অনেক ভালো, তোকে অনেকগুলো পিঠা খেতে দেবে, তুই কোনো চিন্তা করিস না। বাঘ ভাইয়া, তুমি তাহলে বাসা যাও, আমি মাকে বলে আসি তোমাদের বাসায় পিঠা খেতে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে ছুটকি, তুই তাহলে যা। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে আমাদের বাসায় চলে আসিস। বেশি দেরি করলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আর মজা করবে না। তুমি চিন্তা করো না বাঘ ভাইয়া, আমি শুধু যাব আর আসবো। মা মা, আমি বাঘ ভাইয়ার বাসায় পিঠা খেতে গেলাম। বাঘ আন্টি গরম গরম পিঠা রান্না করেছে। ওদের বাসায় যে যাবি, ওরা তো অনেক বড়লোক রে মা, আমরা তো অনেক গরিব। তোর বাঘ আন্টি তোকে কি থেকে কি বলবে তখন? বাঘ আন্টি খুব ভালো মা, আমাকে কিচ্ছু বলবে না। তুমি বাধা দিও না তো মা, আমি বাঘ ভাইয়ার সাথে বসে বসে মজা করে পিঠা খাবো। এটা বুঝি তোমার সহ্য হচ্ছে না, তাই না? সহ্য হবে না কেন রে মা? তুই যখন খেতে চাচ্ছিস তখন যা, আমি আবার বাধা দেওয়ার কে বলতো? এই তো আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার গুলু গুলু মা। কিরে বান্টি, তুই আবার ছুটকিকে নিয়ে কেন এসেছিস রে? মা, ও মা, তুমি তো পিঠা ভাজতেছো, তাই আমি ছুটকিকে পিঠা খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। এই বান্টি, তোর যে বুদ্ধি শুদ্ধি কবে হবে ভগবান জানে। আমাদের বাসায় ওকে কেন নিয়ে এলি? ওরা তো অনেক গরিব, দেখ না ওর গা থেকে কেমন দুর্গন্ধ আসতেছে। বাঘ আন্টি, আমরা গরিব বলে কি আপনি আমাকে অপমান করবেন? পিঠা না দিতে চাইলে দিবেন না, কিন্তু অপমান করবেন কেন? গরিবের বাচ্চার দেখি মুখে মুখে অনেক বড় বড় কথা। তোর মান সম্মান যদি এতই বেশি, তাহলে পিঠা খেতে আসলি কেন নির্লজ্জের মতো? আমি নির্লজ্জের মতো আসিনি, বান্টি ভাইয়া আমাকে ডেকে নিয়ে এসেছে। আর ভাইয়া না ডাকলে আমি কখনোই পিঠা খেতে আসতাম না। হ্যাঁ মা, ছুটকি ঠিকই বলেছে, ও নিজে থেকে নির্লজ্জের মতো পিঠা খেতে আসেনি মা, ওকে আমি ডেকে নিয়ে এসেছি। এই তুই চুপ কর তো, ওই ফকিন্নির বাচ্চার হয়ে তোকে কথা বলতে হবে না। আর এই ফকিন্নির বাচ্চা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাগ এখান থেকে। কোথা থেকে যে আসে এসব ফকিরের বাচ্চাগুলো। কি রে মা, তুই অমন করে কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল মা। জানো মা, আমরা গরিব বলে বাঘ আন্টি আমাকে ফকিনের বাচ্চা বলেছে। তোকে তো আমি
আগেই বলেছি বাঘের বউ কি থেকে কি বলবে, তখন তো আমার কথা শুনলি না তুই। আমি বুঝতে পারিনি মা, এখন থেকে আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়েই থাকবো। কি গো ছুটকির মা, তুমি অমন করে কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? মেয়ে শুধু পিঠা খেয়েছে বলে বাঘবু তাকে কত কথা শুনিয়ে দিল, ওকে ফকিনীর বাচ্চা বলে গালি দিয়েছে। আসলে বাঘ বউটা ভালো না, বাঘটা যেমন তার বউটাও হয়েছে অমন, দুইটাই খাটাস। হাতে কিছু টাকা আছে বলে তারা ধরাকে সরা জ্ঞান করতে চায়। ছোট্ট একটা মেয়ে, ওকে কি অমন করে বলতে আছে? ও কি কিছু বুঝতে শিখেছে? সেটাই গো, তা আমিও আমার ছেলের জন্য আজ পিঠা ভেজেছি। তুমি ছুটকির জন্য 2টা পিঠা নিয়ে যাও। ইচ্ছা থাকলেও এর বেশি পিঠা দিতে পারবো না, আমাদের অবস্থা তো তুমি জানোই। বেশি দিতে হবে না বানর বউ, মেয়েটার জন্য 2টা পিঠা দিলেই হবে। মা, পিঠাগুলো অনেক মিষ্টি মা, খেতে যা হয়েছে না। একটা পিঠা এখন খাবো আর একটা পরে খাবো মা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে মা, তোর পিঠা খাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছে রে। মা, আমি পিঠাটা নিয়ে বাইরে খাচ্ছি মা। আচ্ছা যা, বেশি দূর আবার যাইস না রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি বেশি দূর যাব না। আরে এই খুকি, তুমি কি খাচ্ছ অমন করে? হ্যাঁ, আমি পিঠা খাচ্ছি সাধু বাবা। ও পিঠা খাচ্ছ? আমি অনেক দিন ধরে কিছু খাইনি খুকি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটা পিঠা দাও, পিঠা খেয়ে আমার প্রাণটা আমি বাঁচাই। ও, তুমি কিছুই খাওনি? আহারে, তোমার কত কষ্ট। এই নাও, আমার পিঠাটা তুমি খাও। তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে, তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। এই নাও, তোমাকে একটা পিঠার গাছ দিচ্ছি, এই পিঠার গাছ থেকে তুমি সারা বছর পিঠা খেতে পারবে। এই পিঠার গাছের পিঠা কখনো শেষ হবে না। ও মা, এটা তো সত্যি সত্যি একটা পিঠার গাছ। কতগুলো পিঠা ধরে আছে গাছে। তোমাকে ধন্যবাদ সাধু বাবা। মা, দেখো আমাদের পিঠা গাছে কতগুলো পিঠা ধরেছে। হ্যাঁ রে মা, এই পিঠা বিক্রি করে আমরা অনেকগুলো টাকা পাবো, আর কেউ আমাদের ফকিন্নি বলতে পারবে না।